नमस्कार बंधुरा आपनादेर सबार काछे आधार कार्ड आछे। आधार कार्डे बायोमेट्रिक कोनो कोनो समय आपनारा अवश्यई करे थाकेन। बायोमेट्रिक कोनो कोनो समय कोनो कोनो दोकाने बा आधार सेंटारे गिये बायोमेट्रिक करेछेन बा आपनार बायोमेट्रिक होयेछे किना, बायोमेट्रिक कमप्लीट होयेछे किना जानबेन कि करे। आज के समस्त डिटेल्स किन्तु अवश्य डिसकास करब। आपनार आधार कार्डे बायोमेट्रिक होयेछे किना, बायोमेट्रिक सठिक होयेछे किना आज के अवश्य से डिटेल्स किन्तु अवश्य जानबो। तार आगे छोट्ट एक काज आपनाके करते होबे। जे समस्त व्यक्ति आमार चैनेले नतून तो अवश्य ओरा सबस्क्राइब करे बेल आइकन नोटिफिकेशन अल करे देबेन। अवश्य नतून नतून इनफरमेशन अवश्य आपलोड करार संगे संगे आपनार काछे नोटिफिकेशन जाबे। आपनार सबार आगे आपनारा इनफरमेशन पेये जाबेन। ओके, तो जारा जारा नतून तो प्लिज ओरा सबस्क्राइब करे पाशे थाकबेन। आपने गूगले आसते होबे, सार्च बक्से सार्च करते होबे SSUP एर लिंक किन्तु डिसक्रिप्शने दिए देबो। डायरेक्टली किन्तु वेबसाइटे भिजिट करते पारबेन। नीचेर दिके स्क्रल करबेन, देखते पाच्छेन सेल्फ सार्विस आपडेट पोर्टल SSUPUDI-government.in এই অপশনটা ক্লিক করবেন। नेक्स्ट पोर्टल किन्तु खुले देखते पाच्छेन आधार लिगेल साइट यूनिक आइडेंटिटी अथरिटी अफ इंडिया तार लोगो देवा आछे वेलकाम टू आधार। ओके, नीचेर दिके स्क्रल करबेन, नीचेर दिके स्क्रल करबेन देखते पाच्छेन एखाने एक ऑप्शन शो कराচ্ছে চেক এনরোলমেন্ট ইজ আপডেট স্ট্যাটাস। এই অপশনটা আপনি ক্লিক করবেন। ওকে, এই অপশনটা ক্লিক করার পর নেক্সট অপশনটা কিন্তু খুলে গেছে দেখতেই পাচ্ছেন। এখানটা কিন্তু এখানে যখন আপনারা যখন অলরেডি যখন আপনি বায়োমেট্রিক করাচ্ছিলেন ওইখানটা এনভায়রনমেন্ট একটা আইডি 14 সংখ্যার একটা আইডি অবশ্যই একটা স্লিপ আপনাকে অলরেডি কিন্তু দিয়ে থাকে। ওতেই কিন্তু 14 সংখ্যার একটা এনরোলমেন্ট আইডি নাম্বার একটা লেখা থাকে। ওকে, এটা কিন্তু এখানটায় বসাতে হবে। সেকেন্ড হচ্ছে যে ডেট, কোন ডেটে আপনি বায়োমেট্রিক করেছিলেন সেই ডেটটা বসাতে হবে। কোন টাইমে আপনি বায়োমেট্রিক করেছিলেন সেই টাইমটা এখানটায় বসাতে হবে। তো 14 সংখ্যার আপনার এনভায়রনমেন্ট আইডি, ডেট আর টাইম এটা অবশ্য কোথায় পাবেন, তারপর অবশ্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা এখানে বসাবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন। ওকে, তো 14 সংখ্যার এনভায়রনমেন্ট আইডি, ডেট আর টাইম আপনাকে যখন আপনি বায়োমেট্রিক করেছিলেন সেখানটায় আপনাকে একটা স্লিপ, আপনাকে একনলেজমেন্ট একটা স্লিপ আপনাকে দিয়ে থাকে। যদি কারো কারো না দিয়ে থাকে তো কোনো সময় আপনার মোবাইল নম্বরে SMS আপনার মোবাইলে আসে, ওইখান থেকে আপনি এইগুলো আপনি পাবেন। তো 14 সংখ্যার আইডি নাম্বার, এনরোলমেন্ট নাম্বার কোথায় পাবেন চলুন জেনে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন আপনাকে অবশ্য এই স্লিপ কিন্তু অলরেডি কিন্তু বায়োমেট্রিক করার পরে কিন্তু এই স্লিপ কিন্তু আধার সেন্টার থেকে বা যেখানে আপনি বায়োমেট্রিক করাচ্ছেন সেখান থেকে পান। ওকে, যদি আপনি এটা পেয়ে থাকেন তো এখানটায় ডিটেলস কিন্তু দেওয়া আছে। এনরোলমেন্ট নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন 14 সংখ্যার নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে 14 সংখ্যার নাম্বার, এই 14 সংখ্যার নাম্বারটা কিন্তু আপনাকে ওইখানটা বসাতে হবে। ওকে, তো নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আপনার ডেট, যে কোন ডেটে কোন তারিখে আপনি বায়োমেট্রিক করিয়েছিলেন। ডেট দেখতে পাচ্ছেন পুরো এখানটা ওপরে দেখতে পাচ্ছেন একটা ডেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ওপরে একটা ডেট দেওয়া আছে 27/6/2024 ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই ডেটটা নিচের বক্সে বসাতে হবে। তারপর হচ্ছে টাইম, টাইম দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে টাইম, টাইমটা দেখতে পাচ্ছেন ঠিক ওর সাইডে দেখছেন টাইম লেখা আছে, টাইম 15:51:11। ওকে, তো এই টাইমটা আপনাকে ওইখানটা বসাতে হবে। ওকে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। যদি আপনাকে যদি একনলেজমেন্ট স্লিপ যদি আপনাকে দিয়ে থাকে আধার সেন্টার থেকে তো এই স্লিপটা অবশ্য যদি আপনার কাছে থাকে এখানটা আপনার 14 সংখ্যার নাম্বার, আপনার ডেট আর আপনার টাইম সঠিক দেওয়া আছে, পার্ট পার্ট করে ওইখানটা কিন্তু আপনাকে বসাতে হবে। ওকে, যদি এটা যদি না দেওয়া থাকে এটা দেখতে পাচ্ছেন আপনার এনরোলমেন্ট নম্বর 14 সংখ্যার, সেকেন্ড হচ্ছে আপনার ডেট কোন ডেটে করিয়েছেন তার টাইম, সে টাইম লেখা আছে। ওকে, এই তিনটে জিনিস কিন্তু আপনাকে ওইখানটায় বসাতে হবে। অনেকজনে কিন্তু অ্যাকনলেজমেন্ট এই স্লিপটা কিন্তু অনেকজন কিন্তু দেয় না বা পান না, তাদের কাছে কিন্তু মোবাইল নম্বর একটা মেসেজ যায়। কোন মেসেজটা চলুন দেখে নাও। দেখতে পাচ্ছেন এটা মেসেজ, যখন আপনি যখন বায়োমেট্রিক করান, বায়োমেট্রিক করানোর পরে কিন্তু মেসেজটা আসে,
আসার পর দেখতে এখানে টোটাল নাম্বার কিন্তু এটা বড় অক্ষরে একটা নাম্বার দেওয়া আছে। এখানে 14 সংখ্যার নাম্বার সঙ্গে সঙ্গে আপনার ডেট, কোন ডেটে করিয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে টাইমটা কিন্তু এখানে অ্যাটাচ করা। দেখেছেন 14 সংখ্যার নাম্বার দেখতে পাচ্ছেন, তারপর দেখতে পাচ্ছেন ডেট, তারপর দেখতে পাচ্ছেন টাইম। ওকে, তো এখানে পার্ট করে দেওয়া আছে, আপনাকে এখান থেকে নিয়েও কিন্তু ওইখানটায় আপনি বসাতে পারবেন। ওকে, আপনাকে ওই স্লিপটাতে দিলে ওই স্লিপ থেকেও বসাতে পারবেন। এখানটা আপনার মেসেজ যদি মোবাইল ফোনে আসে তো এখান থেকে আপনি ওখানে বসাতে পারবেন। ওকে, তো এই দুটো জিনিস যদি আপনার কাছে কোনো জিনিস যদি আপনার কাছে গিয়ে থাকে তো সেখান থেকে আপনি এনরোলমেন্ট নাম্বার, আপনার ডেট আর আপনার টাইম, এই তিনটে জিনিস আপনি কালেক্ট করে ওইখানটায় গিয়ে আপনাকে বসাতে হবে। ওকে, তো অলরেডি কিন্তু আপনার কালেক্ট করা হয়ে গেছে, আমি কিন্তু বসাবো। 14 সংখ্যার নাম্বার প্রথম হচ্ছে এনরোলমেন্ট নম্বরটা এখানটা অবশ্য বসিয়ে দেবো। 14 সংখ্যার নাম্বারটা দেখতে পাচ্ছেন, ওটা অবশ্য নিয়ে এখানে বসাবেন। তারপর বসানো কমপ্লিট হয়ে গেলে নেক্সট হচ্ছে কি ডেট, যে কোন ডেটে আপনি বায়োমেট্রিক করেছিলেন সেই ডেটটা ওখানে লেখা আছে, ওই ডেটটা অবশ্যই এখানে এসে আপনি বসিয়ে দেবেন। ওকে, ডেটটা বসানো কমপ্লিট হয়ে গেছে। কোন টাইমে আপনি করেছিলেন সেই টাইমটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। সো টাইমটা আপনাকে ওইখানটায় গিয়ে আপনাকে বসাতে হবে। এখানে এইচএসে অবশ্যই এইচএসে ক্লিক করব। এইচএসে ক্লিক করার পরে কিন্তু অলরেডি কিন্তু টাইমটা বসিয়ে নেব 14, নেক্সট হচ্ছে 21, তারপর সেকেন্ড হচ্ছে আপনার অলরেডি বসানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এনরোলমেন্ট নম্বর 14 সংখ্যার, তারপর ডেট, তারপর টাইম বসানো কমপ্লিট হয়ে গেছে। এই ক্যাপচারটা তারপরে ফিল করব। ওকে, এই ক্যাপচারটা ফিল করবেন, যে ক্যাপচারে যেটা লেখা আছে ভালো করে এখানটায় বসাবেন। যদি প্রবলেম হয় তাহলে কিন্তু ডিটেলস কিন্তু খুলবে না। ওকে, তো বসানো কমপ্লিট হয়ে গেছে। সাবমিট অপশানে ক্লিক করব। ভালো করে বসাবেন যাতে কোনো প্রবলেম না হয়। সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশান কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছেন। রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড স্টেজ, যে বায়োমেট্রিক করানো হয়েছিল তার রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে। ভ্যালিডেশন স্টেজ, আপনার বায়োমেট্রিক যে করানো হয়েছিল তার স্টেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন কমপ্লিটেড, অলরেডি কিন্তু যে বায়োমেট্রিক করানো হয়েছিল তার কিন্তু অলরেডি বায়োমেট্রিক কমপ্লিট হয়ে গেছে। আধার সেন্টার থেকে তার ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, নিচে একটা ডিটেলস কিন্তু লেখা আছে, এটা কিন্তু ভালো করে পড়বেন। ইউর আধার হ্যাজ বিন জেনারেটেড ওয়েল ইউর আধার ইজ বিং প্রিন্টেড অ্যান্ড পোস্টেড টু ইউ। এখানে বলতে চাইছে আপনার অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে বায়োমেট্রিক। আপনি চাইলে আপনার আধার কার্ড 1 মাস বা 60 দিনের মধ্যে কিন্তু পোস্ট অফিসের মাধ্যম থেকে আপনার বাড়িতে আসবে। তারপর লেখা আছে প্লিজ ডাউনলোড ই আধার ফ্রম www.udid.government.in। আপনি যদি এতদিন ওয়েট যদি না করে থাকেন, আপনার যদি আধার কার্ড দরকার প্রয়োজন মনে হয়, তাহলে আপনি এখানে যে লিঙ্ক দেওয়া আছে UIDI গভর্নমেন্ট, এই ওয়েবসাইটে গিয়ে আপনি ই আধার আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার ব্যক্তিগত আধার ডাউনলোড করতে পারেন, প্রিন্ট আউট করে বের করে আপনি ওটা ইউজ করতে পারবেন। ওকে, তো এখানটায় এইটা কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে। যাদের অবশ্য বায়োমেট্রিক করিয়েছেন আপনারা কিন্তু নিজে মোবাইল ফোনের মাধ্যম থেকে, কম্পিউটারের মাধ্যম থেকে আপনি কিন্তু বাড়িতে বসে কিন্তু চেক করতে পারবেন। যে প্রসেস আপনাকে জানকারি দিলাম খুব সোজা প্রসেস, কোনো পয়সাপাতি কোনো কিছু খরচা হবে না। আপনি আরামসে বাড়িতে বসে কিন্তু দেখতে পারবেন যে আপনার বায়োমেট্রিক হয়েছে কিনা। ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। সো থ্যাংক ইউ।